बिहारी गोपी जना बल्लभा
ज्ञानतिमिरन्धस्य ज्ञानं जनं स्वरागाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकथामयं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सागररघुनाथं नित्यं तं सञ्जीवं सादैतं सावधितं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सागरललिता श्रीविशाखानित्यं च पंचाकल्पतरुश्च कृपासिन्धुदेव च पद्मनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमद्भक्तिवेदान्त स्वामिति नामिने नमस्ते साधुदेवे गौरवाणी विचारिणे निर्विशेषिणोऽधि पश्यतर्णे नमो महावदनाय कृष्णप्रभुदाय कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरवतिसे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीजगव्याघात राधाकान्त नमस्ते तप्तकाञ्चन गौराङ्गी राजवृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचले निवासाय नित्याय परमात्मने बलवद सुभद्रवां श्री जगन्नाथाय नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौरवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे ओम नमो भगवते वासुदेवाय 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 हरे कृष्ण उपस्थित भक्तवृंद शरणाम कोटि प्रणाम অনলাইন আজকে হচ্ছে শুভ অন্নদা একাদশী অজয় একাদশী বলে অনেক অজয় একাদশী আর অন্নদা একাদশী দুটো আছে তো আর আমরা আজকে ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক এটা পাঠ করব তার মধ্যে আমরা একাদশী মহাদেব একটু বলবো দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক পেশেন্ট বলো कर्पण दोष पहत स्वभाव कर्पण दोष पहत स्वभाव पृच्छामि तं धर्म समूढ चेता यस्य यश्चानि निष्ठब्रहितन्मे यस्य यश्चानि निष्ठब्रहितन्मे शिष्यस्तेऽहं साधिमां तं प्रपन्नं शिष्यस्तेऽहं साधिमां तं प्रपन्नं গীতার গান বলা আছে কার্পণে দোষতে দোষী মোহতে হয়েছে বসি স্বস্বভাব হল অপহত নিজ ধর্ম ছাড়ি মূঢ় জিজ্ঞাসি তোমারে দৃঢ় কৃপা করে করহ সংযত তুমি জানে হিত মোর হয়েছে মোহিত ঘোর ভালো যাতে করহ বিচারে হইলি তোমার শিষ্য দেখো সকল বিশ্ব শিক্ষা দাও এই প্রপঞ্চরে অনুবাদে কার্পণজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্যবিমূঢ় হয়েছে এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছে এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করেছে এখন কি করা আমার পক্ষে শেষ করা তা আমাকে বলো এখানে আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দিও সবাই বলো প্রভাব অনুবাদ কি তাৎপর্য কি বলো কার্পণজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্যবিমূঢ় হয়েছে এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছে এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করেছি এখন কি করা আমার পক্ষে শেষ করো তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও ঠিক আছে ছিল প্রবাদ তাৎপর্য শুনুন তারপরে আমি বলবো তাৎপর্য প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্র দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং কর্তব্যবিমূঢ়তা অনুভব করি তাই আমাদের সত্যদ্রষ্টা সদ্গুরু শরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করার পথে পরিচালিত করেন আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্গুরু শরণাগত হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো যা আপনা থেকে জ্বলে ওঠে এই আগুনে কেউ লাগায় না
ঠিক তেমনই জগতের এমন অবস্থায় যে জীবনের কিং কর্তব্য বিমূঢ়তা আপনার থেকে আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও কেউ আগুন চায় না, তবু আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ে। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিয়েছে জীবনের কিং কর্তব্য বিমূঢ়তা মহা সমাধানের জন্য এবং সেই সমস্যার বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করছেন যে সদ্গুরু, তারা শরণাগত হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ববিষয়ে পারদর্শী, তাই জড়জগতের মোহর দ্বারা আচ্ছন্ন থেকে সদ্গুরু সমাপন্ন হওয়া উচিত। এটি হচ্ছে শ্লোকের তাৎপর্য। জড়জগতের মোহর দ্বারা আচ্ছন্নকে, যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়, সেইটি হচ্ছে মোহর দ্বারা আচ্ছন্ন। বৃহত্তর অনেক উপনিষদে মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যে মানুষ তারা মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বেড়ার মতো জীবনযাপন করে এই জগৎ থেকে বিদায় নিয়ে, সে হচ্ছে কৃপণ। এই মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ, কারণ জীব এই জন্মের সৎ ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যা সমাধান করতে পারে। তাই যে অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে হচ্ছে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। যে কৃপণ, সে পরিবার, সমাজ, দেশ, জাতি আদি জড় সম্পদের প্রতি অত্যধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে। মানুষ প্রায় এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র, পরিজন সমানিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্তি হয়ে পড়ে। এই রোগকে চর্মরোগ বলা হয়, কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভবযন্ত্রণা ভোগ করে। কৃপণ মনে করে সে তার পরিবারের তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজন তার মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যেও দেখা যায়। তারাও তাদের সন্তানের যত্ন করে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় পরিজনের প্রতি তার মমতা ও তার মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনা ছিল তার মোহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতে হবে, কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার প্রভাবে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করেছেন তার এই সমস্যার সমাধান করার উপায় প্রদর্শন করতে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে আত্মসমর্পণ করেন। শ্রীকৃষ্ণ তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করে না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন অর্জুন তার গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তত্ত্ব দর্শনের আলোচনা করতে চান। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবত গীতার তত্ত্ব বিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবত গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবত গীতাতে করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও গদর্ভ সদৃশ জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ নামক কোনো মানুষ কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদিপুরুষ স্বয়ং ভগবান, তার অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নাই। তিনি সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান, কিন্তু এই জ্ঞান যার নাই সেই মহামূর্খ পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। হরে কৃষ্ণ। তাই আজকে হচ্ছে অন্নদা একাদশী বা অজয় একাদশী আর ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়। এই যে শ্লোকটা আমরা পাঠ করলাম দ্বিতীয় অধ্যায়, এই শ্লোক থেকে গীতা শুরু হয়েছে, ঠিক আছে? কেন গীতার, হরে কৃষ্ণ কথা বলবে না, গীতার আগে কালকে বললাম 1.1 প্রথম অধ্যায় 1 নম্বর শ্লোক। তার আগে ভগবান কৃষ্ণ আর অর্জুন, সাধারণত আমরা জানি কোথা থেকে এটা উচ্চ জায়গা থেকে নিম্ন জায়গা জলটা প্রবাহিত হয়। বায়ু উচ্চ জায়গা থেকে নিম্ন জায়গা প্রবাহিত হয়। ঠিক তেমনই শাস্ত্র এখানে কি বলা হয়েছে, আগে অর্জুন আর কৃষ্ণ কি ছিলেন? বন্ধু ছিলেন। যত পর্যন্ত তারা বন্ধু ছিলেন তত পর্যন্ত ভগবান কৃষ্ণ অর্জুনকে কোনো জ্ঞান দিচ্ছে না। এই শ্লোকে তিনি কি বললেন যে আমি আপনার শিষ্য, তার্পণ দোষ প্রগত স্বভাব
পৃচ্ছামি তম ধর্ম সমরচেতা, হে ধর্ম সমরচেতা আমি জিজ্ঞাসা করছে যশ্রেয় স্থানে আমার পক্ষে কোনটা শ্রেয় নিশ্চিত ব্রহী তন্মে আমাকে বলবেন, আমি আপনার শিষ্য। যত শ্রেয়, এই জগতে দুটো জিনিস আছে, এটা শ্রেয়, এটা প্রেয়। কি কি এটা? শ্রেয়, এটা প্রেয়। শ্রেয় কোনটা, প্রেয় কোনটা? প্রেয় হচ্ছে অল্প পরিশ্রমে যে জিনিসটা লাভ করা যায়, ঠিক আছে? অল্প জিনিস, অল্প পরিশ্রমে যে জিনিস লাভ হয়, কিন্তু সেটা হচ্ছে কি ক্ষণস্থায়ী, তাকে কি বলা হয়? প্রেয়। শ্রেয় বহুত পরিশ্রম করে যেটা লাভ হয় তাকে প্রেয় বলে, তা হচ্ছে দীর্ঘস্থায়ী। বুঝা গেল? শ্রেয়, প্রেয়। প্রেয় হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প পরিশ্রম, আর শ্রেয় হচ্ছে অত্যধিক পরিশ্রম করতে হবে, দীর্ঘস্থায়ী। যেমন কি আপনি ফুটপাতে যাবেন, এটা চটি কিনবেন, কত টাকা? 25 টাকা, 30 টাকা। কতদিন লাস্টিং করবে? 1 মাস। সেটা প্রেয় না শ্রেয়? কি সেটা? সেটা হচ্ছে প্রেয়, ক্ষণস্থায়ী, অল্প টাকা। এখন বাটা কোম্পানির শোরুমে যাবেন, এটা জুতো কিনবেন, কত টাকা? 500 টাকা। সেটা কতদিন লাস্টিং করবে? 1-2 বছর যাবে। বুঝা গেল? তেমনই সেটা হচ্ছে শ্রেয়, বেশি টাকা দেবো, বেশি লাস্টিং করবে। তাই এখানে ভগবান কৃষ্ণ বলছেন নাকি যে অর্জুন বলছেন যত শ্রেয়, যেটা শ্রেয় তা আমাকে বলো, এটা আমি তো আপনারা শিষ্য। এই দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে ভগবত গীতা। শিল প্রভুপাদ বলছেন না, পদম পদম যত বিপদম, এই সংসার হচ্ছে কি পদম পদম যত বিপদম, তার অর্থ প্রতি পদে পদে বিপদ, ঠিক আছে? প্রতি পদে পদে বিপদ। ওই যে আমার মঙ্গল আরতি হয় না, সংসার দাবা নালিল লোক, এই সংসার হচ্ছে দাবাদানা মতো। দাবাদানা মানে কি? জঙ্গলে আগুন লাগে, জঙ্গলে কি আগুন লাগায়? কি করে আগুন লাগে? মনে মনে লাগে। তেমন এই সংসারে কেউ দুঃখ চায় না, কেউ কষ্ট চায় না, কেউ সমস্যা চায় না। চায় কেউ? আসে কি না? আসতে থাকে। ওটা বলা হয়েছে যে এই জগতে যত কেউ দুঃখ কষ্ট চায় না, তবু কি সমস্যা আপনা থেকে আসতে থাকে। কি করে আমরা এই সংসার সমস্যা থেকে আমরা কি পরিত্রাণ পাবো, নিস্তার পাবো? ওই জন্য বলা হয়েছে 2 রকম কথা বলা হয়েছে। এটা হচ্ছে ব্রাহ্মণ আর এটা হচ্ছে কৃপণ। কি বলা হলো? একটা ব্রাহ্মণ আর একটা কৃপণ। ব্রাহ্মণ কে, কৃপণ কে? ব্রাহ্মণ হচ্ছে যিনি মানুষ জন্ম লাভ করে এই সংসার যে সমস্যাগুলি, এই সমস্যাগুলো কেন আসছে বুঝতে পারছেন তো? এই সংসার আমরা চাই না, দুঃখ কষ্ট আমরা চাই না, দুঃখ কষ্ট কেন আসছে, কি করে দুঃখ কষ্ট থেকে আমরা উদ্ধার পাবো, এইটা যে উপলব্ধি করে, সেইটা যে উপায় অবলম্বন করে, সে হচ্ছে ব্রাহ্মণ। আর যে সংসারে কেন সমস্যা আসছে, সংসারের সমস্যা থেকে কী করে নিবৃত্ত হব, এটা না হয় কি করে কুকুর বেড়ার মধ্যে জীবনযাপন করে, খাওয়া দাও, ঘুমা, জীবনটা এক্স করো, ভর্তি করো, তিনি কি হচ্ছেন? কৃপণ। ঠিক আছে? সংসারে কি কি সমস্যা আছে, সমস্যা কাকে বলা হয়? আমি একদিন ক্লাসে বলছিলাম, সমস্যা কাকে বলা হয়? সমস্যা কাকে বলা হয়? আমি যেটা চাই না, না চাইলেও আসবে, তাকে এড়াতে পারব না। বোঝা গেল? প্রত্যেক বাড়িতে সমস্যা আছে, টুকটাকে সমস্যা আছে, এইটা সমস্যা নাই। মেন সমস্যা কি? কেউ চায় না। এমন একটা আছে, আমি বলুন যে কেউ চায় না, না চাইলেও আসবে, আর আমরা এড়াতে পারবো না। সেটা হচ্ছে সমস্যা। কোনটা আছে? এবং একটা কি আছে যে আমরা জীবনে চাই না, না চাইলে আসবে। কে কে বলে? হরি বল, কথা বলবে না। হরে কৃষ্ণ। দেখবেন এই সমস্যাগুলো হয়। কি কি এমন সমস্যা আছে? আমি চাই না, না চাইলে আসবে, এড়াতে পারবো না। হ্যাঁ, না এখানে আপনার বলেন সমস্যা কি? চাকরির সমস্যা। অনেক বলে কি চাকরির সমস্যা, যে যার ছেলে চাকরি পেয়েছে
রেলে চাকরি পেয়েছে, ও কি বলবে চাকরির সমস্যা? পড়াশোনা, যে ভালো পড়াশোনা করে না তার পক্ষে সমস্যা, যে ভালো পড়াশোনা করে তার পক্ষে সমস্যা হবে? সমস্যা হবে না। তাহলে কোনটা সমস্যা? কোনটা সমস্যা? এমনি এমনি একটা বললো, কেউ তোমার বললো না, কেউ চায় না, না চাইলে আসবে, কেউ এড়াতে পারে না, কোনটা আছে মাতাজি? আপনার চায় না, না চাইলে জীবনে প্রত্যেক জীবনে আসবে, আমরা এড়াতে পারবো না, কোনটা? মৃত্যু। মরতে কেউ ভালোবাসে? চায় কেউ? মরতে কেউ চায় না, আসবে কি নাই? কেউ এড়াতে পারবে? মৃত্যু। আরে কি সমস্যা? জন্ম। জন্ম একটা সমস্যা। জন্ম মানে কি জানেন তো? আমরা যখন কেউ জন্ম লাভ করে কত আনন্দ পাই, জন্ম হয়েছে, জন্মটা আনন্দময় না দুঃখময়? যে বাচ্চা জন্ম হয়ে খুব কষ্ট পায়, বাড়িতে তো সবাই তো আনন্দ পায়, বাড়িতে আত্মীয় স্বজন কত আনন্দ পায়, কত সুন্দর আমার ছেলে খাইছে, নাতি এটা হয়েছে, ভাই বইটা হয়েছে, আমরা আনন্দ পাই। বাচ্চা কি হয়, জবরদস্তি করে বাচ্চাকে, আত্মাটাকে কি হয় তার শরীরের মধ্যে ঢুকানো হয়। যখন মাতৃগর্ভে সন্তান জন্ম হয় কত কষ্ট পায়, মা কষ্ট পায়, আর কি কষ্ট পায়, সন্তান কষ্ট পায়। সেটা বলা হয়েছে আমাদের কি, যদি আপনারা ভালো করে পড়বেন, শ্রীমদ ভাগবতম বলা হয়েছে যে কত কষ্টদায়ক হয়। যেরকম আপনার পা দুটাকে, আপনি দুটো পাকে উপরে বেঁধে রাখবো, মাথাটা নিচে থাকবে, কেমন লাগবে? কিছু নাই, 1 ঘন্টা পাটাকে বেঁধে এর রড মধ্যে পাটা বেঁধে রাখবো, উপরে মাথা নিচে থাকবে, 1 ঘন্টা, কেমন লাগবে? কেমন লাগবে? কষ্ট লাগবে না? মাতৃগর্ভে বাচ্চা কতদিন থাকে? 10 মাস মাতৃগর্ভে। কিরকম থাকে? পাটা উপরে থাকে, মাথাটা কোথায় থাকে? নিচে থাকে, একদম অসহায় অবস্থায় থাকে। সমস্যা, কত বড় সমস্যা, জন্ম সমস্যা। মৃত্যু, মৃত্যুর সময় বলা হয়েছে 10,000 কাঁকড়া বিছা যখন চেপাবে কাকে, যে কষ্ট পায় সেই কষ্ট মৃত্যুর সময় হয়। কতটা সমস্যা। জন্ম মৃত্যু। জরা, জরা মানে কি হয়? জরা মানে কি? জরা মানে হচ্ছে কি, বয়স যখন হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ঠিক আছে। আর ব্যাধি মানে হয় রোগ হয়। কেউ বুড়ো হতে চায় না, বুড়ো হতে কেউ চায়? চুল পেকে যাচ্ছে, কত সমস্যা হচ্ছে, ঠিক আছে। আর অনেকে দেখবেন না কি হয়, ওরা চায় কি সবসময় আমি কিন্তু বৌদি বলে, মাসি না বলে। হ্যাঁ, অনেক আছেন ট্রেনে বলে, একজন বলে দিচ্ছে, এ মাসি, এই তোর কোন মাসাকে আমি বিয়ে করছি রে? হ্যাঁ, এমনি মানে মাসি বলবে না, বৌদি কি দিদি বললে ও মনটা খুশি হয়ে যায়। বুড়ি হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চুল উপরে সাদা হয়ে গেছে, তবুও কি বলে, আমাকে তুমি বৌদি বলো, আমাকে দিদি বলো, মাসি মাসি বলবে না এটাকে। হ্যাঁ, এরকম বলে সব, মানে কত কত সমস্যা। এখন দেখবেন এ বড় বড় সব ফিল্ম স্টার, সব যেমন শ্রীদেবী মারা গেল কিছুদিন আগে, ফিল্ম স্টার কি করে, যাতে ওরা বাইরে প্রকাশ না হয়, ওরা বাইরে বেরে না। আর কি হয়, সবসময় তার যৌবনটা কিছু থাকে, ওটা মেনটেন করতে হয়, ওইটা করতে গিয়ে জীবনটা যাচ্ছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এইটা 4টা হচ্ছে সমস্যা। যিনি জন্ম মৃত্যু জরা ব্যাধি এই সমস্যা চক্র থেকে কি করে উদ্ধার পাবো সেটা চিন্তা করে না, দেহত্যাগ করে, তাকে কি বলা হয়? কৃপণ। তাকে বলা হয় কিপটা। কিপটা মানে কাকে বলা হয়? যারা টাকা পয়সা আছে, খরচ করে না। আছে না কিছু গ্রামে কঞ্জুস, দেখবেন সকাল থেকে উঠবে, টাকাটাকে দেখবে, আছে তো বাস পেটটা ভরে যাবে। আছে, আমার গ্রামে একটা লোক ছিল, ছাগলের বিজনেস করতো, ছাগল বিক্রি করতো, অনেক ছাগল। আর টাকাগুলো কি করছে না, কাকে দিত না, এটা সিন্ধুকের মধ্যে টাকাটা রাখতো, সকাল থেকে উঠে টাকাটা দেখবে, ও টাকাটা সমেছে, বাস পেটটা ভরে গেল, বন্ধ করে তালা মেরে দিয়ে আবার চলে আসবে। কাকে টাকা দেবে না, আবার ছাগল বিক্রি করবে। এর হতে হতে কি করতো না, সেই কি হয় এটা না, খৈনি খেত, খৈনি বা তাকে বলা হয় দুঃখটা খেত। এই দুঃখটা খেতে খেতে কি হয়েছে, ওই দুঃখটা ওর এই মুখে থাকতে থাকতে ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হয়ে লোকটা মারা গেছে। তারপরে ছেলেগুলো এসে দেখছে কি সিন্ধুকে ভেঙে দেখছে নাকি, বাহ অনেক টাকা। ছেলেগুলো এসে সে টাকা নিয়ে বাড়ি ফাড়ি করে পুরো পাকা হয়ে গেছে, পাকা বাড়ি হয়ে গেছে।
ওই জন্য এই যে কৃপণ কি করে, দেখুন ব্যাংকে আপনি টাকা দিচ্ছেন, আপনার সুদ দিত কিরকম দিয়ে, আজকে আপনার ব্যাংকে টাকা দেবেন 10 লাখ টাকা, ব্যাংক কি করবে কালকে অন্য কোম্পানিকে দিয়ে দেবে, যা আপনাকে 10% সুদ দিচ্ছে, ওরা 50% সুদ নেবে। ওই জন্য টাকাটাকে যত কি করবে, যত ব্যবহার করবে তত কি হবে, ইনকাম বেশি হয়। তেমন আমার বুদ্ধিটাকে যত ভগবান সেবা লাগাবো, খরচ করে খাটাবো, তত বুদ্ধিটা বেশি পারে। কিন্তু যারা কৃপণা কি করে, ওরা দেখবেন স্যার জীবনটাকে এই তো সুন্দর বুদ্ধি, মানুষ জন্ম পেয়েছে, অত সুন্দর বুদ্ধি পেয়েছে, কি হবে বুদ্ধিটাকে একটু খাটাবে না, একটু খাটাবে না। কি হচ্ছে, সে কুকুর বেড়ার মতো, কি আহার নিদ্রা ভয় বংশ রক্ষা, খাবো কি করে সকাল থেকে, ঘুমাবো কি করে, কি করে আমার বংশ বিস্তার হবে, আর কি করে আমি ভয় থেকে রক্ষা পাবো। এইটা হচ্ছে কি কৃপণা। আর ব্রাহ্মণে কে, আমি বললাম ব্রাহ্মণ হচ্ছে 9টা গুণ আছে, কি কি ছিল এটা, সম দম তপ শৌচ, তারপরে জ্ঞান বিজ্ঞান ক্ষান্তির আর্জবম আস্তিকম। ব্রাহ্মণের কতটা, 9টা গুণ না বুঝি, ব্রাহ্মণ 9টা গুণ থাকে। যে ব্রাহ্মণ হবে সম, বাহার ইন্দ্রিয়কে সঞ্চিত করে, দম মনকে সঞ্চিত করে, তপ তপস্যা করে, শৌচ সুচিতা থাকবে, জ্ঞান ভাগবত জ্ঞান থাকে, বিজ্ঞান সেটা জীবনে প্রয়োগ করে, ক্ষান্তির সরলতা, আর্জবম সবাইকে সম্মান করা, আর আস্তিকম তার তো ভগবান প্রতি ভরসা। তাই আমাদের যে হয়েছে কি, এই সংসার জন্ম পেয়েছি আমরা কি জন্য, মানব জন্ম লভিয়া সংসারে হরিনা ভজলে দুঃখ কইবে কাহারে। আমরা কর্তব্য হচ্ছে এই মানুষ জন্ম পেয়েছি, দেখবেন এই মানুষ জন্মে যত সমস্যা, জীবনের যত সমস্যা আছে কি মানুষ জন্মে সমাধান হবে, পশু জন্ম এটা হবে না, হবে প্রভু। ওই জন্য অর্জুন বলছেন কা কৃষ্ণকে, হে কৃষ্ণ কার্পণ দোষ পহত স্বভাব। এখানে আমার কার্পণ মানে কি, কৃপণতার প্রভাবে আমার জ্ঞানটা বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, মন ভ্রষ্ট হয়ে গেছে, মন বিভ্রান্ত হয়েছে। আমার পক্ষে কি করা, আমার পক্ষে শ্রেয়স করো, কোনটা করা উচিত কোনটা করা উচিত নাই, দয়া করে আমাকে বলবেন, আমি আপনারা শিষ্য। তার মানে তাতে কি করতে হবে, আমাদের প্রভুপাদ বলছেন কি, এই সমস্ত সমস্যা থেকে সমাধানে কি করে পাবো, গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে। কি করতে হবে, গুরু আশ্রয়। যদি গুরুদেবের আমরা আশ্রয় গ্রহণ করি তাহলে এই সমস্ত সমস্যা সংসার দাবা কারণ ঘনা ঘনতম প্রাপ্ত কল্যাণ। তার যদি এখানে জঙ্গলে আগুন লেগেছে, জঙ্গলে আগুন কি করে নির্বাপিত হবে, কি করে, যদি বৃষ্টি হয়। যেমন আমার পরিবারের মধ্যে, আমার জীবনে যে আগুন লাগে, যে সমস্যাগুলি থাকে, কি করে পরিত্রাণ পাবো, সদ্গুরু। প্রত্যেক শাস্ত্রে বলেছে সদ্গুরু শরণাপন্ন হতে হবে। যেমন কে ছিল, ভগবান কৃষ্ণ কার, সন্দীপন মুনি, তার চলাচিত হয়েছিলেন, যেটা কি করে আমি সমস্ত সমাধান থেকে রক্ষা পাবো। সে কথা প্রত্যেক সাহিত্যে, সমস্ত শাস্ত্রে, বৈদিক সাহিত্যে সে একই কথা বলা হয়েছে, যে আমাদের কেন আমাদের যে পরিবারের মধ্যে সম্পর্ক না, সেটা প্রভুপাদ বলেছে কি চর্মরোগ। কিরকম, এই চর্মের সঙ্গে যে সম্পর্ক, ও হচ্ছে আমার দাদা, ও হচ্ছে আমার বৌদি, ও হচ্ছে আমার ভাই, ও হচ্ছে আমার মা, ও হচ্ছে আমার পিতা। যত এই চর্ম বেশি আমার সম্পর্ক কিরকম, চর্মের ভিত্তিতে। আমার শাস্ত্রে বলা আছে কি বসুদেব কুটুম্বকম, আমার সময় হচ্ছে ভগবানের সন্তান, শাস্ত্রে বলে। কিন্তু যারা হচ্ছে কি কৃপণ, যথার্থ মানুষ নাই, তারা কি মনে করে আমি আমার। দেখবে কিছু মানুষ হচ্ছে সকাল থেকে আর কিছু জানি না, আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার বাড়ি, তার বাদে অন্য কিছু কথা বলবেন না, কানের ভিতরে ঢুকবে না। হ্যাঁ, সব জায়গাতে কিছু কিছু মানুষ হচ্ছে আর কিছু জানে না, অন্য ছেলেটা খেতে পাচ্ছে কি নাই, ওর কি অসুবিধা হচ্ছে, ওর কিছু হচ্ছে, কিছু নাই, আমি আমার। অহম মামেতে গীতাতে বলা আছে না কি, যারা পশু সুলভ মানুষ তারা কি মনে করে, অহম মামেতে, অহম মানে আমি, মাম ইতি আমার, তারা হচ্ছে কিনা কৃপণ। আর ব্রাহ্মণে কি হয়, বসুদেব কুটুম্বকম, এই সম্পূর্ণ
জগৎ হচ্ছে কি আমার, উনি আমার দাদা, উনি আমার ভাই, উনি আমার দিদি, উনি আমার বৌদি, কথা বলছেন তো, সবাই কিন্তু থাকে। তাহলে আমাদেরকে কি হচ্ছে, আমাদের এই সম্পর্ক কিরকম হবে? চর্মা ভিত্তিতে নয়, কি ভিত্তিতে? আত্মা ভিত্তিতে। এখন আমার যে মন্দিরে আসছেন সমস্ত ভক্তবৃন্দ, যে সম্পর্ক আছে আমার কি ভিত্তিতে? আত্মকেন্দ্রিক সম্পর্ক হয়। যখন আত্মকেন্দ্রিক সম্পর্ক হবে তখন কি হবে না, আমাদের সম্পর্ক আর বেশি হবে, আর ভালো হবে, আর মজবুত হবে, আর মজবুত হবে। কিন্তু চর্মকেন্দ্রিক, এখন চর্মকেন্দ্রিক হয়েছে, করোনা ভাইরাস হয়ে গেছে, যদি কেউ বাবা মারা যায় না, ছেলেকে দেখতে দিচ্ছে না। ছেলে একটা কথা বলছিলাম, হ্যাঁ আত্মকেন্দ্রিক সেলফ সেন্টার, হ্যাঁ সেলফ সেন্টার না, আর না সেটা নাই, আত্মা আত্মা দিয়ে, আত্মা মানে কি আত্মা, হ্যাঁ ভগবান কি নেই, এখানে আত্মা মানে কি ভগবান। আত্মার অনেক নাম আছে, কখন আত্মা মানে আমি, আত্মা মানে শরীর, আত্মা মানে মন, আত্মা মানে বুদ্ধি, আত্মা মানে ভগবান। ভগবান কোন দিকে যদি আমরা হয় তাহলে কি হবে? প্রভুপাদ এটা বলছেন না, দেখবেন এই এটা বৃত্ত আঁকবেন, পেপারের মধ্যে বৃত্ত থাকে তো, বাংলা কি বলে বৃত্ত বলে, সার্কেল। একটা আপনি আঁকবেন একটা পেপারের মধ্যে, আমি একটা আঁকবো, সবাই আঁকবে, একটা একটা করে আঁকবে, কি হবে? আর উপরে ওইটা হবে, আর উপরে ওইটা হবে, পরস্পর কি হবে? উভয় কি হবে? আর উপরে আর উপরে ওটা হবে, আর উপরে হবে, আর উপরে হবে। যদি আমার একটা কেন্দ্র হবে, ভালো করে মনে শুনুন, একটা কেন্দ্রবিন্দু হবে, তাকে নিয়ে যদি আমরা বৃত্ত আঁকবো, কতটাগুলো হবে? লাখ লাখ কোটি কোটি হবে। একটা যদি কেন্দ্র হয়, আমরা বৃত্ত সার্কেল ড্র করব, কত? অনেকগুলো হবে। যদি এটা না করে, কোনো আমার সেন্টার নাই, আপনি একটা আঁকবেন, ও একটা আঁকবে, ওইটা বৃত্ত করবে, ওইটা সার্কেল করবে, কি হবে? প্রত্যেকটা ইন্টারফেয়ার হয় একটা। এই শরীরের সম্পর্কে যতগুলো সবাই আমার, তার বাদে যারা সব সব পড়বে, ঠিক আছে? তাই ওই জন্য আমাদেরকে এই যে আত্ম কি শরীর কেন্দ্রিক মনোভাব হচ্ছে যারা কৃপণ, আর আত্মকেন্দ্রিক মনোভাব কারা হচ্ছে? ব্রাহ্মণ। ভগবানকে নিয়ে আমরা মন্দিরে কি হচ্ছে কি, আমরা প্রত্যেক ভক্তকে ভালোবাসি, কাকে নিয়ে? শ্যাম সুন্দরকে নিয়ে আমরা ভালোবাসি। ওই জন্য ধীরে ধীরে কি হচ্ছে, আমাদেরকে না ধীরে ধীরে আমাদেরকে মানসিকতাকে কি করতে হবে? বিকাশ করতে হবে, ঠিক আছে? সে কথা বলা হয়েছে। আচ্ছা, আমি বলেছিলাম যে আজকে হচ্ছে আমাদের এই একাদশী। আজকের একাদশী নাম হচ্ছে অন্নদা একাদশী, অজয় একাদশী। আজকে আমার ইস্কনের একজন গুরুদেব ছিল গোপালকৃষ্ণ মহারাজ, গোপালকৃষ্ণ গোস্বামী গুরুদেব, ওনার জন্মদিন। আপনি দেখবেন উনি আগে কানাডা মন্ট্রিল ওখানে পড়াশোনা করতে গিয়েছিলেন, ঠিক আছে? আর ছিল প্রভুপাদের সঙ্গে দেখা হয় তখন প্রভুপাদ বললেন, ঠিক আছে তুমি আসো ভারতবর্ষে, এসে তুমি কী করো? কৃষ্ণ ভক্তি অনুশীলন করো। বহুত বড় ঘরের ছেলে, আর পড়াশোনা খুব শিক্ষিত লোক। দেখবেন গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ, আজ দেখবেন। আর মহারাজ তার শিষ্য হিন্দুজা হসপিটাল, নাম শুনছেন? আমার ইন্ডিয়াতে সবচেয়ে বড় হসপিটাল হচ্ছে হিন্দুজা হসপিটাল, সেটা হচ্ছে মহারাজ শিষ্য। তিনি দিল্লিতে, শুধু খালি দিল্লিতে 9-10খানা মন্দির করছেন ইস্কনের, কুরুক্ষেত্রে, এখানে রাশিয়া, বিভিন্ন জায়গায় আনি সব মহারাজ পরিদর্শন করেন, প্রচার করেন, সব কিছু করেন। উনি খুব সুন্দর ইংলিশ বলেন, হিন্দি বলেন, আর কিছু রাশিয়ান ভাষা কিছু শিখেছেন মহারাজ, সেটা সুন্দর হয়। প্রভুপাদের শিষ্য মহারাজ কি হচ্ছে কেন দেখবেন, যদি একাদশীতে কেউ জন্ম হয় আর যদি একাদশীতে কেউ দেহত্যাগ করে, সেটা হচ্ছে খুব শুভ। আর আমাদের প্রায় দেশ অনেক সব গুরুদেব তার সব একাদশীতে জন্ম। না, পূর্ণিমা থেকে একাদশী আর গুরুত্বপূর্ণ। পূর্ণিমা যতটুকু, পূর্ণিমার হাজারো কোনো ফল হয় একাদশীতে, অমাবস্যার হাজার কোনো ফল হয় একাদশীতে, কথা বলছেন তো? আমরা কি করেন? পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি আমরা করি তো। এই পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি থেকে তারা হাজার হাজার কোনো ফল পাওয়ার কথা একাদশীতে। বলছেন আমরা একাদশীতে কী করে? আমরা সব খাই, কি খাই? চাল ডাল খাওয়া হয় না। আজকে একাদশী ছিল, কি নাম হচ্ছে? অন্নদা একাদশী বা হচ্ছে অজয় একাদশী, সেটা কল্পট মাহাত্মা বলে। যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করছেন যে এই যে কোন মাস চলছে? ভাদ্র মাস,
কৃষ্ণপক্ষে যে একাদশী, সেই একাদশীর নামটা কি আর সেই একাদশীর মাহাত্ম্যকে বর্ণনা করুন। তাই ভগবান কৃষ্ণ তখনই কাকে যুধিষ্ঠির মহারাজ বললেন যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম হচ্ছে অজয় একাদশী বা অন্নদা একাদশী। আর তার একাদশী মাহাত্ম্য বর্ণনা করে বলেছেন যে বহু আগে একজন রাজা ছিলেন, সে রাজার নাম ছিল হরিশ্চন্দ্র। কি নাম ছিল? হরিশ্চন্দ্র। বহু আগে হরিশ্চন্দ্র। তার ধর্মপত্নীর নাম কি ছিল? চন্দ্রামতী। সেই রাজা নয়, আরেকজন রাজা ছিলেন। হরিশ্চন্দ্র রাজা, চন্দ্রামতী। আর একটা সন্তান ছিল, তার নাম ছিল লোহিত সভা। ঠিক আছে, রোহিত সভা। স্ত্রী নাম ছিল কি? চন্দ্রামতী। রাজার নাম হরিশ্চন্দ্র। আর হ্যাঁ, আর রাজা দেখবেন অনেক সময় কি হয়, এই যে কালচক্র ঘুরছে, কালচক্র কাকে? ভিখারিকে কোটিপতি বানিয়ে দিচ্ছে, আর কোটিপতিকে ভিখারি বানিয়ে দিচ্ছে, রাজাকে ভিখারি করে দিচ্ছে। দেখবেন কিছু কিছু এখানে বড় বড় সব মালিক ছিল, ফিল্ম স্টারগুলো দেখবেন, অনেক ফিল্ম স্টার একদিন সময় ছিল ওরা কোটি কোটি টাকা ইনকাম করতাম, এখন ভিখারি হয়ে ভিক্ষা করে। এখন দেখবেন সব টিভিতে দেখাচ্ছে সব। তাই রাজা হরিশ্চন্দ্র, তার পত্নী চন্দ্রাবতী আর লোহিত সব সন্তান, সময়ক্রমে এমন একটা সময় হলো উনি সম্পূর্ণ কি ভিখারির মতো অবস্থা হয়ে গেছিল রাজা। তার মধ্যে তাকে এমন অবস্থা হয়েছে যে তিনি সন্তানকে আর বউকে বিক্রি করে দিলেন। উভয়কে কি করছেন? বিক্রি করে দিচ্ছেন। বিক্রি করে তিনি গিয়ে তারপরে কি করবেন? একটা ম্লেচ্ছা, কাকে ম্লেচ্ছা বলা হয়? যে মানুষ কুকুরকে খায় তাকে ম্লেচ্ছা বলা হয়। ম্লেচ্ছার কাছে গিয়ে কি করছেন? তিনি তার কাছে কাজ করছেন ম্লেচ্ছাকে। ঠিক আছে, হ্যাঁ, এটা হ্যাঁ এটা। আর উনি কি করতেন? যত ডেড বডি, যত মৃত শরীরে শ্মশানে কাজ করতেন, সব মৃত শরীরকে এসে তাকে পুড়াতেন, আর তার কাপড়ে চোপড়ে যা থাকতেন সেগুলো নিয়ে নিজে কাপড়ে পরতেন। এটা ছিল ওনার কাজ ছিল। অনেক দেখবেন অনেক সব থাকে না আমাদের, যেরকম দেখবেন কিছু কিছু এখানে একটা আছে, কোথায় আদ্রাতে আছে, একটা শ্মশান আছে, শ্মশানে কিছু কিছু লোক থাকে, ও কাজ হচ্ছে কিনা যত মরাগুলো আসবে তাকে সব পুড়তে হবে। তেমনই রাজা হরিশ্চন্দ্র কি করতেন? যত সব মৃত ব্যক্তি আসতো তাকে এসে তাকে পুরাতেন, আর তার কাপড় চোপড় যা থাকতো এটা নিয়ে নিজে পরিধান করতেন। ঠিক আছে, এরকম হতে 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 অবস্থা আর খুব কদর্য হয়েছে। ঠিক আছে, উনি দুঃখ কষ্ট আর বেশি করে পাচ্ছেন, আর সন্তান আর কাকে নিজের স্ত্রী সবাইকে ত্যাগ করছেন। এত কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে সহ্য করতে পারে না, সহ্য না করতে পারে তিনি কি করছেন? যে ব্রাহ্মণ, এগুলো ব্রাহ্মণ ঋষি, তার নাম কি ছিল? গৌতম মুনি। গৌতম মুনির আশ্রয় গ্রহণ করছেন। হে মুনিবর, আপনি আমাকে কিছু উপায় দেন, আমাকে কিছু শিক্ষা দেন, কিছু কথা বলুন, যাতে আমি কি হয়, এই যে সমস্যা আমাদের আছে, কি সমস্যা? আমার বউ বাচ্চা এখন ওনাকে হারিয়ে ফেলেছে, আর এমনকি এটা ছেলে দেখবেন ওনারা ছেলেকে হত্যা করতে গিয়েছিল, দেখবেন খুব সুন্দর হবে, ছেলেকে মারতে হবে, তাকে মানে গলাতে দিয়ে চাকু থাকে বড় ফার্সেনে কাটতে হবে, এরকম অবস্থা হয়েছিল। যে কি করে আমি সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবো, নিস্তার পাবো বলে গিয়ে গৌতম মুনির কাছে জিজ্ঞাসা করছেন। গৌতম মুনি কি বললেন? হে রাজ, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি যদি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী, অন্নদা একাদশী, অজয় একাদশী যদি তুমি খুব নিষ্ঠা সহকারে পালন করো, কি নিষ্ঠা সহকারে? তুমি অন্ন, চাল, ডাল, সরিষা, ভুট্টা না খেয়ে হরিকথা, তাকে বলা হরিবাসর, একাদশীকে হরিবাসর বলা হয়। যদি হরিনাম করো, আর কি করো? হরি ভক্ত সেবা করো, হরি মন্দির পরিষ্কার করো, তাহলে কি হবে? যথার্থভাবে তোমার একাদশ পালন হবে, তাহলে তুমি গেছে না এই সমস্ত সমস্যা থেকে দূরীভূত হবে। তো রাজা হরিশ্চন্দ্র কি করলেন? তিনি গৌতম মুনির কথা রক্ষা করে আজকে যে একাদশী, সে একাদশীটা অতি সতর্কতার সঙ্গে
আমার একাদশী না মায়াপুরে একাদশীটা বহুত সতর্ক থাকে কীরকম আমার ব্রহ্মচারী আশ্রমে মায়াপুর যে একাদশী হয় না ব্রহ্মচারী আশ্রমে দেখবেন অনেক একাদশী হয় ওরা কি খায় অনেক ইয়ে খায় যেরকম সাবুদানা খায় শ্যামা চাল খায় আর কি খায় গাজর খায় পাত্তাকপি খায় পটল খায় অনেক কিছু খায় কিন্তু যারা শুদ্ধভাবে একাদশী করবে অতি শুদ্ধভাবে কিচ্ছু খাবে না বুঝেছেন কিচ্ছু খাবে না শুধু বাতাস খাবে এটা না পারলে কি করবে শুধু জল খাবে যদি জল না হয় তা করবে ফল খাবে যদি ফল না খেয়ে থাকতে পারেন তাহলে কি করবে কাঁচকলা পেঁপে আলু কাঁচকলা পেঁপে আলু সবজি খাবে আমার মায়াপুরে কি হয় আমার ব্রহ্মচারী আশ্রমে একদম স্ট্রিক্ট ব্রহ্মচারী আশ্রমে এই যে কি সাবুদানা সামাচালও কিছু হয় না কি হয় কাঁচকলা পেঁপে আলু এটা সবজি হয় বাদাম সেদ্ধ আর ফলগুলো হয় কলা আঙ্গুর নাশপাতি বেদানা এটা দিয়ে হয় না মানে যেগুলো বলেন এগুলো পারমিটেড না? হ্যাঁ এটা এগুলো হচ্ছে পারমিটেড আর দুপুর দিকে মায়াপুরে কি হয় আমার আশ্রমে যেটা হয় আলু চিপস হয় এটা পেঁপে সবজি হয় আলুর দম আর বিভিন্ন রকম সব থাকে কি বলে ফল থাকে সর্বশেষে এটা হচ্ছে কি পায়েস হয় কি পায়েস হয় আলু পায়েস হয় আর রাত্রে কি হয় পাকা কলা আর এটা হচ্ছে আলু দম এটা খাওয়া হয় ওই জন্য যারা পুরো শুদ্ধভাবে সাত্বিকভাবে একাদশী করবেন চেষ্টা করবেন নির্জলা থাকতে যদি নির্জলা হলো না জল খাবেন জল না হলে ফল খাবেন ফলের পরে যদি বেশি অতিরিক্ত হয় সেদ্ধ করে খাবেন সব কি পেঁপে কাঁচকলা তেল না খেলে আরো ভালো তাহলে একাদশীর পূর্ণ ফল পাবেন তাই রাজা হরিশ্চন্দ্র এই আজকের দিনে যে একাদশী অন্নদা একাদশী অজয় একাদশী তিনি পালন করে কি করলেন আবার তিনি রাজত্ব ফিরে পেলেন তার সন্তান ছেলেকে লোৎসবকে তার বউকে আর তার রাজ্যকে তিনি ফিরে পেলেন ওই জন্য আমাদেরকে অতি সতর্কতার সঙ্গে কি হচ্ছে এই ভক্তি জীবনে একাদশী আর জন্মাষ্টমী আমার সামনে হচ্ছে এটা হচ্ছে কি রাধাষ্টমী এই কিছু কিছু তিথি একাদশী জন্মাষ্টমী রাধাষ্টমী আমরা অনেক সময় কি হয় না অনেকে মায়েরা জানে না তারা সব সময় দেখবেন কি এই উপবাস করে করে শরীরটা খারাপ হয়ে যায় হ্যাঁ অনেকে দেখবেন কত উপবাস করে শরীরটা খারাপ হয়ে যায় লাস্টে কি হবে সারা জীবনটা পুরো মেডিকেলে অ্যাডমিশন হয় বেশি খেলে শরীর খারাপ হয় আর কম খেলে ওই যে গীতাতে বলা হচ্ছে না কে যোগী হবে যে একদম খায় না আর যে বেশি খায় ও যোগী হতে পারবে না যে বেশি ঘুমায় যে একদম ঘুমায় না ও যোগী হতে পারবে না যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মস্য যুক্ত স্বপ্ন অববোধস্য যোগ ভবতি দুঃখ যিনি যুক্তভাবে খাবে যুক্তভাবে ঘুমাবে যুক্ত মানে কি যেটা আমার রেগুলেটর আছে না সব ফ্যানে দেখবেন যদি বেশি সময় ঠান্ডা হয় কি হয় পাখা চালানো যাবে না বেশি ঠান্ডা হলে বেশি গরম হলে এটা হচ্ছে তাহলে কী করা হবে এমন একটা থাকবে বাস তেমনই আমাদের কি হচ্ছে এই যে একাদশী এসব হয় আমরা কিছু কিছু ব্রত পালন করতে হবে কিন্তু ব্রতটা অত্যধিক পালন করা ঠিক নয় আর কি কম করা ঠিক নয় কথা বুঝলেন তো আর একাদশী শুধু করলে হবে না তার পরের দিন একটা দ্বাদশীর সময় থাকে এটা আর মেডিকেল সায়েন্স তো বলে যে একাদশী বা প্রত্যেক 15 দিন যদি কেউ একদিন পুরো সম্পূর্ণরূপে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করে তার শারীরিক সমস্যা হবে না তার মানসিক সমস্যা হবে না মানুষ সমস্যা হয় কি অত্যধিক খাওয়ার ফলে সমস্যা হয় মানুষের যত সমস্যা অত্যধিক খাওয়ার ফলে আর যে মানুষ অত্যধিক খাওয়ার প্রতি আসক্ত থাকে তার পেটে বেশি খারাপ হয় দেখবে ঠিক আছে না এটা হয়েছে না যারা অনেক সময় কি হয় আর কিছু খাবো না অনেক সময় কি আদৌ ঘুমাবো না শরীরটা খারাপ হয়ে যায় ওই জন্য খাও হালকা করে খাও ঘুমাও হালকা করে ঘুমাও কিছু 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 আছে 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমায় শাস্ত্রে কি বলা হয়েছে 6 ঘন্টা 6 ঘন্টা থেকে কেউ বেশি ঘুমায়
তমগুণের দ্বারা আক্রান্ত, তমগুণ, ঠিক আছে, তম রজগুণ দ্বারা। ম্যাক্সিমাম এটা সুস্থ মানুষ কত সময় ঘুমাবে? 6 ঘন্টা। আপনার হিসাব করে নামে দিনে 6 ঘন্টা ঘুমাচ্ছে না বেশি ঘুমাচ্ছে? যদি 6 ঘন্টা থেকে বেশি হয় মনে করবেন যে কি আমি এখন তামসিক গুণ দ্বারা আক্রান্ত। 6 ঘন্টাতে কম হলে কোনো অসুবিধা নেই। বয়সে বড়ার সঙ্গে আহার কম হয়, বয়সে বৃদ্ধির সঙ্গে ঘুমটা কম হয়। প্রভুপাদ 2 ঘন্টা ঘুমাতেন, সময় কই? বুঝলেন তো? তাহলে এগুলো আমাকে চেক করতে হবে। আমরা কি হয় না, হ্যাঁ ঠিক আছে এখন ঠান্ডার সময় পড়েছে ঘুমাও, রাত্রি 8টা থেকে ঘুমালেন সকাল 8টা হয়ে গেল। এই তো বলা হলো একাদশী মাহাত্ম্যটা, হ্যাঁ লেটে আসলে হবে এটাকে। তাই ওই জন্য আমাদেরকে এই একাদশীটা প্রত্যেক ভক্ত কেন মেডিকেল সায়েন্স বলে যে একাদশী করবে তার তো আজকে একাদশী কেন করা হয়? একাদশীর দিন সূর্যের পৃথিবীর উপর একটা বিশেষ প্রভাব থাকে, সূর্যের পৃথিবীর উপরে একটা বিশেষ প্রভাব থাকে, চন্দ্রের পৃথিবীর উপরে বিশেষ প্রভাব থাকে। তাই আজকের দিনে যদি কেউ না খেয়ে থাকবে তার পেট একদম ঠিক থাকবে। যদি খাওয়া হয় কি হয়, আমরা অনুকল্প প্রসাদম হালকা করে একটু খাবো, ঠিক আছে? অনুকল্প প্রসাদম বলে অতটুকু খাবো আমরা, ঠিক আছে? পেয়েছে এটা সুযোগ পেয়েছে, দেখে না মানুষ কি হয় খাদ্য লোভী, অনেক মানুষ খাদ্য লোভ পেয়েছে মানে আজকে পুরো গলা মানে বমি হোক জীবন চলে যাক, অনেক মানুষ মারা যায় না ফিস্ট খেয়ে, অনেক মানুষ মারা যায়। পেপারে পড়বেন আজকে ফিস্ট খেয়ে মানুষ শরীর অসুস্থ, ফিস্ট খেয়ে 10 মানুষ মারা গেছে। কেন? কি টাকা তো দিচ্ছে না, আজকে পাচ্ছে খাওয়া পাচ্ছে, বাস আর একটু খা, তারপরে খেতে 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 না বাস গলাটা বন্ধ হয়ে যাবে, মারা যাচ্ছে। পেপারে দেখবেন প্রায় তো সব হয়। ওই জন্য কি হয় না, খাদ্য সবসময় সংযত হিসাবে থাকবেন, ঠিক আছে? আমার দরকার আমি একটা খাবো, আজকে ফ্রি পেয়েছি তো রসগোল্লা 10টা দিয়েছে, মারো 3-4টা মারো, এরকম নয় না। আমরা কি হয় না অনেক সময় দেখবেন কিনে খেতে কষ্ট হয়, ফ্রি পেলে কি হয় অনেক সময় কি হয় না যে কিনে খাবো না বহুত কষ্ট হয়, হ্যাঁ অত টাকা খরচা হয়ে যায়, ফ্রি পেলাম তো কি হচ্ছে মারো বেশি করে, এটা নাই। সাধারণ লক্ষণে কি হচ্ছে ফ্রি হোক বা কিনে খেতে, যতটুকু আমরা মেডিকেল সায়েন্স বলে না আমার যে হার্টের মধ্যে কতটুকু খুব ছোট্ট খাদ্য কত খেতে হয়, 2 মুঠা অন্ন খেতে হয়। খাবারটা কতটুকু হবে, পেটে যতটুকু খিদে থাকবে অর্ধেক খাদ্য খেতে হবে। কতটুকু? অর্ধেক খাদ্য মানে কত, 4 ভাগে 2 ভাগ খাদ্য, 1 ভাগ জল আর 1 ভাগ কি ফাঁকা, মানে কি ঠাকুর নাম। আর আমরা কি করে বাস দেখিবেন তো অতটুকু খেয়ে আর উঠতে পারবে না, খেয়ে যেখানে পেলে ওখানে পড়ে যায়, যে হয় কিন্তু এটা না। যেটা খাওয়াটা দেখেন না কন্ট্রোল করবেন, এটা ভালো। সেটা কন্ট্রোল না করলে তারা বন্ধ না পাবো, রোগ ব্যাধি হয় না, অত্যাধিক খাওয়ার পরে অনেক সব রোগ ব্যাধি হয়, শরীরটা একটু ভারী হয়ে যাবে, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। जय जगत गुरु प्रभुपाद की, एकादशी महोत्सव की, राधा श्याम सुंदर मंदिर की, भक्त भक्तवृंद की, हरि हरि।